আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মসুর ডাল, আগে আমি ধুয়ে রেখেছিলাম। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স দেওয়ার পরে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে 2 বাটির মতো দিয়ে দিচ্ছি পানি। এর বেশি কিন্তু পানি দিব না, না হলে কিন্তু ডালের মতো পাতলা হয়ে যাবে। শুধু 2 বাটির মতো পানি দিয়েছি। আপনাদের ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর চুলার জাল একদম কম করে দিয়েছি। ডাল থেকে যখন পানিটা শুকিয়ে যাবে তখন চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য পরিমাণের লবণ। ময়দা আর লবণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর ডোটা ভালো করে মথে নিতে হবে। আর এখানে আমার কতটুকু পানি লাগছে সেটা আমি বলছি না, আপনারা যখন ডো তৈরি করবেন বুঝতেই পারবেন কতটুকু পানি লাগবে। 7 থেকে 8 মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়ার পরে ডোয়ের উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়াবিন তেল, দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো মথে নিয়েছিলাম। আবারও বলে দিয়ে দিচ্ছি একটা ডিম আর সামান্য পরিমাণে লবণ দেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশি করে তৈরি করতে চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ডোটা যে আগে আমি তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে একটা পাতলা রুটি আমি তৈরি করব। ডোয়ের উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দেওয়ার পরে রুটির মতো করে পাতলা করে বেলে নিব। আর রুটিটা কিন্তু অনেক বড় করে আমি বেলে নিয়েছি। বেলে নেওয়া হয়ে গেলে মাঝখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ডালের পুর। চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে হবে চামচের সাহায্যে, বা হাত দিয়েও কিন্তু আপনারা চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে পারেন। আর পুরোটা যখন ছড়িয়ে দিবেন কোনো জায়গায় মোটা অংশ বা কোনো জায়গায় পাতলা এরকম করা যাবে না। পুরোটা যেন সমানভাবে হয় ঠিক সেইভাবে কিন্তু চারপাশে ছড়িয়ে দিতে হবে। আর ছোট করে তৈরি করতে চাইলে ডো থেকে 2টা বা 3টাও কিন্তু লেচি কেটে রুটির মতো করে বেলে নিতে পারে। তো আমি একটা ডো থেকেই পুরো একটা বড় রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছিলাম একবারে। ডালের পুর চারপাশে ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি রুটির সাইডের অংশগুলোতে কিন্তু কোনো পুর দেইনি। এই অংশগুলো পুর দেইনি কারণ এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর কি হালকা করে বা হাতের সাহায্যে। এখন ফোল্ড করে নিচ্ছি। পানি দেওয়ার কারণে যখন আপনারা ফোল্ড করে নেওয়ার পরে ভাজবেন তেলের মধ্যে তখন কিন্তু আর খুলে যাবে না, ভালো করে সেট হয়ে যাবে। ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটু বাঁকাভাবে পিস করে কেটে নিচ্ছি। এখানে আমার 10টার মতো পিস হয়েছে। আপনারা চাইলে এই পিসগুলো একটু বড় করেও কেটে নিতে পারেন। তো এখানে পিস হয়েছে 10টার মতো। ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন। পিস করে নেওয়ার পরে একটা অংশ নিয়ে উপরে আমি মাছ বরাবর চাপ দিয়ে দিচ্ছি। এভাবেই সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। ফ্রোজেন করতে চাইলে এই অবস্থায় এর উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে 1 বা 2 দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এখন ডিমের মধ্যে একটা নিয়ে এভাবে কোট করে নিব। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। চুলার জাল একদম কম করে দিয়েই ভাজতে হবে, না হলে উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে। উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার রেসিপি। তৈরি করা অনেক সহজ, খেতেও কিন্তু অনেক মজার। বিকেলে 1 কাপ চায়ের সাথে এই রেসিপিটি আপনারা পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।